আপনারা জানেন যে আজকে 5 তারিখ বিএনপিতে 7 দিনব্যাপী শোক দিবসের কর্মসূচি দিয়েছিল, সেটি আজকে শেষ দিন। এবং শোক দিবসটি কেন সেটাও জানেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের অভিভাবক এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয়ভাবে এবং দলীয়ভাবে শোক দিবস পালিত হয়েছে। তার শেষ দিন আমাদের আজকে শোকের দিন। এবং পরবর্তীতে আমাদের একটা আনন্দের সংবাদ আমরা পেয়েছি, সেটি হলো দীর্ঘ প্রায় 20 বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। 11 তারিখের সোমবারটি আমরা পেয়েছি, কিন্তু বিস্তারিত কর্মসূচি এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। তিনি কখন ওখান থেকে রওনা দেবেন, কখন বগুড়ায় এসে পৌঁছবেন, সেটাই আমাদের এখনও আমরা সুনির্দিষ্টভাবে আমরা কর্মসূচি পাইনি। তবে আমরা এটুকু জানি যে রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন। এবং পরের দিনে আমরা একটা প্রোগ্রাম রেখেছি, সেটি হলো দোয়া মাহফিল। দোয়া মাহফিলটা হলো আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। সেটি এখনও স্থান আমরা সিদ্ধান্ত নেইনি, স্থানটির ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে আমরা মিটিং করেছি আমাদের সাংগঠনিক এবং এই দোয়া মাহফিল নিয়ে, এবং আমাদের লিডার যে আসছেন সেটি নিয়ে আলোচনা হয়েছে। অনেক কথা হয়েছে, কিন্তু আমরা কোথায় থাকবেন এটিও এখনও সিদ্ধান্ত হয়নি। এবং আমরা দোয়া মাহফিলটা কোন মাঠে করব, কারণ এত মানুষ হবে যে ওই কেউ আলতাফুন্নেসার খেলা মাঠের কথা বলেছেন, কেউ সেন্ট্রাল স্কুল মাঠের কথা বলেছেন, কিন্তু আমরা মনে করছি এই দুটি মাঠেই পর্যাপ্ত নয়। মানে আমাদের নেতা তারেক রহমান যখন বগুড়ায় আসছেন, এই সংবাদটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তো মানুষের এত আগ্রহ, এত তাদের উচ্ছ্বাস, আনন্দ যে আমরা তারেক রহমান আসছে, আমরা সেই অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ম্যাডামের দোয়ায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু আমরা সেই ধারণ ক্ষমতা আর মতো আমরা মাঠ বগুড়ায় পাচ্ছি না। তো আমরা চেষ্টা করছি যে কিভাবে এটি করা যায়, মানুষকে কিভাবে পর্যাপ্ত সুবিধা দেওয়া যায়, এটা চিন্তা করে আমরা পরবর্তীতে আপনাদের জানাবো যে কোথায় আমরা মাঠটা নিতে হবে। আমরা বিকল্প মাঠ আসলে আমরা চিন্তা করেছি যে আমাদের আলতাফুন্নেসার মাঠের পাশে একটা জেলা স্কুলের মাঠ আছে, দুইটাই যদি আমরা ব্যবহার করতে পারি, যে প্রজেক্টরের মাধ্যমে, এলইডির মাধ্যমে, কিন্তু অন্য কিছুর মাধ্যমে, তাহলে আমরা জেলা স্কুল মাঠ পাই আলতাফুন্নেসার মাঠের সাথে। আবার ওইদিকে আমরা যদি মাঠটা আমাদের বড় সেন্ট্রাল স্কুল মাঠ, কিন্তু সে সেন্ট্রাল স্কুল মাঠটা আবার একটা সাইডে রোড একটাই হচ্ছে, আর এইখানে চারিদিকে রোড আছে। মানে দুটারই সমস্যা আছে, আবার সমাধান আছে। এছাড়া আমাদের শহরের আশেপাশে আমাদের সেই রকম কোনো মাঠ এখন পর্যন্ত দেখি না। তবে আমরা তারপরও খুঁজছি যে এইরকম যদি কোনো আমরা মাঠ পাই, হয়তো আমরা সেখানেই শিফট করতে পারি।